এতে কান্না ভালো লাগে। সো ওই একটা রেকগনিশন, একটা স্বীকৃতি যে ঠিক পথে আছে, ঠিক পথে চলছি। আমরা তো সামাজিক জীব, সুতরাং এই যে স্বীকৃতিটা সমাজ থেকে পাচ্ছি, তো এই সামাজিক স্বীকৃতিটার ডেফিনেটলি মূল্য আছে। যখন মনে হয় যে তুমি একঘরে হয়ে গেছো, তুমি অনেক কথা বলছো, তুমি সোজা কথা সোজাভাবে বলছো, যার জন্য তোমাকে ঠোঁট কাটা বা ইত্যাদি প্রভৃতি শুনতে হয়, কিন্তু তারপরে যখন এরকম কোনো অ্যাওয়ার্ড পাওয়া মানে প্রাপ্তি ঘটে, তখন মনে হয় যে এই ঠোঁটটা যেন আমার কাটাই থাকে বা এই কাজগুলো যেন আমি করে যেতেই পারি। সো এটাই বলবো, ভালো লাগলো অভিজিৎ এবং শাওনি এবং ওর পুরো টিমকে আমার সাধুবাদ দেওয়া যে এই গরমের মধ্যেও এটা অর্গানাইজ করেছে এবং সুস্থভাবে এটা পালন করতে পারলো আজকের দিনটা। সো খুব ভালো পুরুষ, কিন্তু পরের বার যেন শীতকালে বলো। ছেড়ে দেওয়া যাবে না, কিছু বলুক আমাদেরকে। নমস্কার, প্রথমেই অভিজিৎ রায় আর শাওনিকে জানাই ধন্যবাদ, আর হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়াকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য। কিন্তু কোনো সম্মানের যোগ্যতা আমি অ্যাকচুয়ালি রাখি না। আমি কোনো কাজই সমাজের জন্য করছি ভেবে করি না। আমি খুবই স্বার্থপর একটা মানুষ, যে প্রথমে এই কাজটা শুরু করেছিলাম যখন নিজের জন্য, কারণ আমি নিজেই একজন স্টিগম্যাটাইজ মানুষ ছিলাম। জেল থেকে বেরোনোর পরে একটা চাকরি দরকার ছিল, রিহ্যাবিলিটেট করার জন্য একটা সুযোগ দরকার ছিল, কিন্তু সেই চাকরির সুযোগটা আমি কোথাও পাইনি বলে আমি একটা কোম্পানি করেছিলাম, কলকাতা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট। সেই কোম্পানির মাধ্যমে বিভিন্ন মানুষ যারা জেল ফেরত, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই এবং তারা আমার এখানে কাজ করতে শুরু করে। এবং 2014 সালে এই কোম্পানিটা IIM এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ সেকশনে নথিভুক্ত হয় এবং সেখানকার মানুষজন যখন পড়াশোনা করে আমার কোম্পানিকে নিয়ে পড়াশোনা করতে শুরু করে। তারপরে ভাবলাম কেন শুধু এক্স প্রিজনার, কেন শুধু এমন মানুষ যারা জেল থেকে বেরিয়েছে নিজের শাস্তি শেষ করে তাদেরকে সুযোগ দেওয়া হবে। এমনও তো সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো নর্মাল সুস্থ, কিন্তু তারা বিভিন্ন কারণে স্টিগম্যাটাইজ। সেটা ভেবে প্রথম কাজ শুরু করি আমরা ট্রান্সজেন্ডার আর LGBT কমিউনিটিকে নিয়ে। তাদেরকে ট্রেনিং দিয়ে থ্রু থিয়েটার থেরাপি তাদেরকে স্টেজে পারফর্ম করে। তারপরে যৌনকর্মীদের নিয়ে কাজ করি, তারপরে ড্রাগ রিহ্যাব নিয়ে কাজ করি। আর তখনই আমার পরিচয় হয় অভিজিৎ রায়ের সঙ্গে, এবং সেখানে সমাজসাথী অ্যাওয়ার্ডে আমাকে সম্মান দেওয়া হয়েছে। যে কাজগুলো আমি করি, যে সোশ্যাল ওয়ার্কগুলো আমি করি, যে গ্রুপগুলোকে নিয়ে আমি কাজ করি কোলাহল থিয়েটার ওয়ার্কশপের মাধ্যমে, সেটার জন্য একটা রেকগনিশন পেলাম। এবং আমি খুব খুশি যে অভিজিৎ রায় এবং হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া আমাকে রেকগনিশন করেছে। Human Rights Council of India for giving me this honor award. আর খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অভিজিৎ বাবু। অ্যাওয়ার্ড পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে, আরও ইন্সপায়ার্ড হয়ে সবাই ভালো থাকে। নমস্কার, আমি ইন্দ্রনীল মুখার্জি, আর আজকে এখানে এসেছি হিউম্যান রাইটস কাউন্সিল দিয়ে আমাকে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম কি আমাকে ওরা কনসিডার করেছে। আই জাস্ট লাইক টু বি মাই সেলফ, নিজের মতন থাকি, নিজের কাজ করি, অ্যান্ড এরকম অ্যাকোলেজ জাস্ট এনকারেজেস মি টু ডু মোর গুড। থ্যাংক ইউ। যে কোনো আর্টিস্টের অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড একটা ইন্সপিরেশন। তো আজকে আমি এই হিউম্যান রাইটস কাউন্সিলের এখানে তারা বেছেছেন, আমাকে একজন অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়েছে। অসংখ্য ধন্যবাদ তাদের, অভিজিৎ রয় এবং শাওনি সবাই মিলে আমার এসেছেন। তাদের একটা টিম, পুরো টিমকে একটা সুন্দর অনুষ্ঠান অর্গানাইজ করেছেন, সেখানে আমি এসেছি। তো অনুষ্ঠানটাও খুব কী বলবো, ভালো একটা অনুষ্ঠান, সেটা বসে সবাই মিলে আমরা এনজয় করছি। সেখানে সবার সামনে অ্যাওয়ার্ড পাচ্ছি, ভালো লাগা তো অবশ্যই আছে। দিনটা মনে থাকবে। থ্যাংক ইউ। জন্য তোমার নীতি, তোমার রুচি, তোমার অভ্যেস পাল্টে দেবে, বরং আমার তো নিজেকে আরো বেশি সতর্ক করা উচিত ছিল, আরো বেশি সাবধান করা
করা উচিত ছিল। লাখ লাখ বছর ধরে না শোনা ভালোবাসার কথা একবার শুনি কেমন বশীভূত না হলেই পারতাম, তাই না? কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। আমি সত্যি খুবই গর্বিত এই অ্যাওয়ার্ডটি পেয়ে। এবং আমরা সচরাচর অনেক পলিটিক্যাল প্রোগ্রাম হোক বা কোনো সোশ্যাল অনেক রকম প্রোগ্রামে গিয়ে থাকি, বাট ফার্স্ট টাইম হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো এবং আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। আমি চাই প্রত্যেক বছর এদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে, কারণ এনারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকেন এবং এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই গর্ববোধ হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে আজকে হিউম্যান রাইটস কাউন্সিলের টিভির সঙ্গে আলাপ করে প্রথমবার, এবং যে কাজ তারা করে যাচ্ছেন আমার এই ভাবনাই ছিল না। আমার কথা ছিল সমাজ সেবার জন্য জানাই হিউম্যান রাইটস কাউন্সিল। অভিনেত্রীরা সবসময় the fact that thinking of all these social workers, the kind of work, the labor that they put in, it's not an easy job. It's a very difficult job, and they're doing it with a smile on their faces. That's my best wishes for the Human Rights Council, Mr. Roy and his team, and gratitude and beautiful thanks to them for আজকে এই অ্যাওয়ার্ড সেরেমনিটা করার মেন উদ্দেশ্য ছিল যে সমাজে প্রত্যেকটা মানে যে কটা ক্যাটাগরি আমরা রেখেছিলাম, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে এমন এমন লোক ছিল যারা সমাজটাকে সুন্দর বানাতে হেল্প করে। তো তাদেরকে আমরা আজকে প্রাইজ দিয়েছি যাতে তারা যে কাজটা করছে সেই কাজটার জন্য তাদেরকে একটা সম্মান দেওয়া হয়, প্লাস নিউ জেনারেশনকে এনকারেজ করার জন্য যে যখন একটা নিউ জেনারেশন দেখবে তার চোখের সামনে একজন অ্যাওয়ার্ড পাচ্ছে, তখন তারও না কাজ করার ইচ্ছেটা বেড়ে যাবে। তো এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য। Shauni Banerjee, Women's Cell. Nigel Agara need no introduction.